আসসালামু আলাইকুম। আজকে আমি আছি লাল পাকচুং ঘাসের জমিতে। এটা হচ্ছে মূলত আপনার আমরা যে লাল শাক বলি, ওই লাল শাকের মতন লাল টকটকে একটা ঘাস। এই গাছটা ফলন অনেকে বলে যে প্রচুর পরিমাণে ফলন হয় এবং কি এটার প্রোটিনও বেশি। হ্যাঁ, আমি মানি যে এটার প্রোটিন অনেক বেশি, কিন্তু ফল আপনারা অনেকে হয়তো বলতে পারে যে এটার প্রোটিন অনেক বেশি। আমিও বলি প্রোটিন অনেক বেশি। তো আপনারা যারা লাল পাকচুং লাগাবেন লাগাইতে পারেন, কিন্তু ভালো যত্ন করলে হয়তো ভালো ফলন পেতে পারেন। আমি যত্ন করে দেখছি, হচ্ছে সবচেয়ে ভালো একটা ঘাস এবং কি ফলনের দিক দিয়েও আমি উচ্চ ফলন পাইছি। তো আমি মূলত লাল পাকচুং লাগাইছি আমার ঘাসের জমির সৌন্দর্যের জন্য। এটা যখন আপনার ঘাসের জমির মাঝখানে থাকবে বা সাইডে থাকবে একটা লাল টকটকা রাঙ্গার শাকের মতন একটা ঘাস থাকবে, তখন ওই ঘাসের জমিটা একটু সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, মানুষ যাতায়াত করলে গাছটার দিকে তাকায় থাকে। তো আপনারা লাল পাকচুং গাছ যখন লাগাবেন আপনারা ওই ভেবে চিন্তে লাগাবেন। আমি বলবো আপনারা লাগাইলে আপনারা ঘাসের জমির সৌন্দর্যের জন্য, আপনাদের ফার্মের সৌন্দর্যের জন্য আপনারা লাগাইতে পারেন। তো এটা কিভাবে লাগাবেন আমি ভিডিওতে দেখাবো। তো এই লাল পাকচুং গাছগুলা আপনারা দেখেন, আমি এটা যখন লাগাইছি এরপর আমি যারা আর নেপিয়ার আমি 2 বার কাটছি, কিন্তু এটা এখনও কাটি নাই, এটা কালকের থেকে কাটবো। আর এই যে গাছটা আপনারা দেখতে পারতেছেন, এটা অনেক সুন্দর ঘাস। লাল পাকচুং ঘাস আপনারা কিভাবে লাগাবেন? তো আপনারা লাল পাকচুং ঘাস লাগানোর আগে জমিটা সাজ দিয়ে নেবেন। সাজ দেওয়ার পরে আপনারা এই যে এরকম 2 গিটের কাটিং নেবেন। এই যে দেখেন এখানে একটা চোখ আছে, এই যে এখানে একটা চোখ আছে। তো 2 গিটের কাটিং নিয়ে এই যে এইভাবে একটা চোখ এদিকে একটা চোখ ওইদিকে থাকার পরে আপনারা এই যে এইভাবে মাটিতে আপনারা 1 ইঞ্চি মাটির নিচে আপনারা এটাকে পুঁতে দিবেন। তারপরে এটার থেকে 6 ইঞ্চি দূরে আপনারা আরেকটা কাটিং আপনারা এভাবে দিয়ে দিবেন। 2টা চোখ, এই যে একটা চোখ এখানে আর একটা চোখ এই যে এদিকে, 2টা চোখ যাতে দুদিকে থাকে তাহলে আপনাদের কুশিগুলা দুই দিক থেকে বের হবে। তাহলে যদি উপরে নিচে থাকে তখন আপনারা মাটির নিচে এটা নষ্ট হয়ে যাবে। তারপর আপনারা এটা মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন। চাপা দিয়ে দিবেন, তখন দেখবেন যে সুন্দর করে উঠে গেছে। আরেকটা সিস্টেম আপনারা লাগাতে পারেন। ধরেন এই যে একটা কাটিং আপনারা এক সাইড একটু মাটির নিচে দিলেন, আর এক সাইড আপনারা উপরের দিকে দিয়ে দিলেন। এই যে এক সাইড একটু মাটির নিচে দিয়ে দিলেন, আর এক সাইড উপরে রাখলেন। এভাবে রাখার পরে আপনারা যখন 30 থেকে 40 দিন হয়ে যাবে আপনারা এক কাটা দিবেন। এক কাটা দেওয়ার পরে আপনারা উপরে দিয়ে আবার সুন্দর করে মাটি দিয়ে দিবেন। অনেক দিকে 2টা কুশি মাথা রেখে আপনারা দিয়ে দিবেন, সুন্দর করে দিয়ে দিবেন। দেখবেন যে আপনাদের এখানে 4টা মাথার থেকে 4টা কুশি বের হয়ে আপনারা যখন কাটার উপযোগী হবে তখন দেখবেন যে এক একটা ছোপা আকারে তৈরি হয়ে গেছে। তো আপনারা এগুলা লাইন টু লাইন 2 ফুট করে দিবেন, আর আপনার চারা টু চারা 2 ফিট করে দিবেন আর কি, মানে মুড়া টু মুড়া 2 ফিট আর লাইন টু লাইন 2 ফিট। সবাই কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।